তো তাওয়াক্কুলের রিজন এই নয় যে আপনি চতুর্দিক গড়ের তালাবদ্ধ করে বসে থাকবেন আর বলবেন যে আমি রিজিক তালাশ করব না, যার ব্যবস্থা যা করার প্রয়োজন সব কিছু আল্লাহই করবে। এই যে আল্লাহর উপরে ভরসা করলেন চতুর্দিক বন্ধ করে, যে আপনি দরজা জানালা সব বন্ধ করে এখন আপনি আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে সব কিছু দিবে, এটার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুলের রিজন হচ্ছে আপনাকে প্রথমে চেষ্টা করতে হবে, এফোর্ট দিতে হবে, আপনাকে ট্রাই করতে হবে, কাজের সন্ধান করতে হবে, এরপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কোরআনে যেখানে আল্লাহ তাআলা ভরসার কথা বলছে, প্রথমে কাজ করার কথা বলছে, চেষ্টা করার কথা বলছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে কুপ্রস্তাব দিয়েছিল, কুপ্রস্তাব দেওয়ার পরে তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তিনি চেষ্টা করেছে এটা থেকে বাঁচার জন্য। তিনি দৌড় দিয়েছেন দরজার দিকে, তিনি কিন্তু বসে থাকেন নাই। তিনি বসে বসে এই চিন্তা করেন নাই যে আল্লাহ আমাকে হেফাজত করবে, এই চিন্তা করেন নাই। তিনি আল্লাহর উপরে ভরসা রেখে তিনি দৌড় দিয়েছেন দরজার দিকে। তিনি জানে দরজা কি সবগুলো লক করা, এটা খোলার কোনো প্রসেস নাই। তারপরেও তিনি চেষ্টা করেছেন, তিনি সবটুকু দিয়েছেন। আর এই চেষ্টা, এই দৌড়টা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা 7টি দরজা তার জন্য ওপেন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা যায় কি আপনাকে ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন সূরাতুল জুমায় যে তুমি যখন নামাজ পড়ে ফেললা, তুমি সালাত আদায় করে ফেলেছো, তানতাশিরু ফিল আরদ, এখন তুমি জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক তালাশ করার জন্য। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের অলসতা যাতে তাওয়াক্কুল না বানিয়ে ফেলি। আমাদের কাজ ভালো লাগে না, আমাদের কাজ করতে মনে চায় না। এখন মনে চায় না, এটা কি অলসতা নাকি না? এটা তো অলসতা। তো এই অলসতাটাকে তাওয়াক্কুল বানানো যাবে না। তাওয়াক্কুল বানানো যাবে যে তাওয়াক্কুলের রিজন হচ্ছে আপনাকে আগে চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে, আপনার সর্বোচ্চ এফোর্ট দিতে হবে, তারপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তবেই আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ফায়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ।